আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে খতিয়ান পর্চা চেক করা যায়। অনেকেই জানেন না যে ভূমি সংক্রান্ত তথ্য এখন অনলাইনেই পাওয়া যায়। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। শুরুতেই বলে রাখি, ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। এখন এখানে আপনি দেখতে পাবেন ভূমি সংক্রান্ত সহায়তার জন্য আপনি হেল্পলাইন নাম্বার কল করতে পারেন। ভূমি সংক্রান্ত সেবা নেওয়ার জন্য আপনি নিচে আসবেন। আসার পর এখন আপনি এখানে ভূমি রেকর্ড ম্যাপ এখানে টাচ করুন। করার পর রিডাইরেক্ট করে আপনার ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর আপনি সার্ভে খতিয়ানের তথ্যের জন্য বিভাগ সিলেক্ট করুন। তারপর জেলা নির্বাচন করুন। তারপর উপজেলা, থানা সিলেক্ট করুন। খতিয়ানের ধরন আপনার এলাকা সর্বশেষ যে খতিয়ান থাকবে সে খতিয়ান এখান থেকে দেখতে পারবেন। বিভিন্ন খতিয়ানের ধরন থাকবে আপনার এলাকা অনুযায়ী। এখন আমাদের এলাকা অনুযায়ী সর্বশেষ বিআরএস খতিয়ান রেকর্ড। এখন আমি এটা টাচ করব। করার পর স্ক্রল করে নিচে আসব। আসার পর মৌজা, এখানে আপনার এলাকার ইউনিয়ন মৌজা কত নম্বরে আছে সেটা খুঁজে বের করবেন। আমি আমার মৌজা ইউনিয়ন খুঁজে বের করতেছি। এখানে আমার 17 নম্বর সাদুরপাড়া মৌজা, এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আপনি খতিয়ানের তালিকা অনুযায়ী খতিয়ান নম্বর লিখে দিতে হবে। আমি আমার খতিয়ান নম্বরটি এখানে লিখে খুঁজুন টাচ করব। ওকে, আমি আমার খতিয়ান নং এখানে লিখেছি। খুঁজুন এখানে বাটনে আমি টাচ করব। করার পর আমার খতিয়ান নম্বর অনুযায়ী আমার পর্চা এখানে দেখাবে। এখন দেখুন আমার এই খতিয়ান নং অনুযায়ী মালিকানা দেখাচ্ছে। আমি এখন এটার উপরে টাচ করব। ডাবল টাচ করার পর দেখুন এখানে খতিয়ান নং আমার ঠিক আছে, সেটা আমি দেখলাম। এখন আমার বিভাগ, জেলা, উপজেলা, সার্ভে, বিআরএস রেকর্ড এটা দেখলাম, মৌজা দেখলাম, জমির পরিমাণ দেখলাম, মালিকের নাম দেখলাম, দাগ নাম্বার দেখলাম। এখন যদি এই পর্চাটি আপনি ডাউনলোড করতে চান তাহলে ঝুড়িতে রাখুন, অথবা সংশোধনের জন্য সংশোধন করতে পারবেন। ঝুড়িতে রাখার পর আপনি পরবর্তীতে এটি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনার খতিয়ান সার্চ করে দেখতে পারবেন। এই কাজটি সরকারি খতিয়ানের মতো কাজ করবে না, তবে এটি তথ্য যাচাই এর জন্য খুব উপকারী। কমন সমস্যা সমাধান, সার্ভারের সমস্যা হলে কি করব? ট্রাফিক বেশি থাকলে অন্য সময়ে চেষ্টা করব। সঠিক তথ্য না পেলে কি করব? স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।